আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ফরজ নামাজের পর এই পজিতপূর্ণ 10টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, পজিতপূর্ণ আমল। সুপ্রদিনী ভাই বোন, 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা এত খুশি হয় এই 10টি আমল করলে আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। 4 নম্বর পুরস্কার হচ্ছে গায়বী সাহায্য পাবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে দোয়া কবুল হবে। 6 নম্বর পুরস্কার হচ্ছে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ, কষ্ট, সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দূর করবেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার রব মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন আমরা এক এক করে বিস্তারিত জেনে নেই। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে, আমল করে বা কাজে লাগায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1237 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়েই আজকের আলোচনা ইনশাআল্লাহ। একটু কষ্ট করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। মনোযোগ সহকারে শুনলে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, 1 নম্বর আমল হলো সালাম ফিরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। একবার কি বলা? আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলা, একবার সশব্দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা। প্রিয় দর্শক, 2 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তিগফার করতেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। আমরা অবশ্যই সালাম ফিরিয়ে 2 নম্বরে এই আমলটি করব। 1 নম্বর আমলটি কি করব? আমরা সালাম ফিরে একবার সশব্দে বলবো আল্লাহু আকবার। 2 নম্বরে আমরা বলবো ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 3 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী হে আল্লাহ। কত সুন্দর অর্থ। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সালাম প্রেরণের পরে 3 নম্বরে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তিনি এই দোয়াটি পড়তেন। যখন সালাত শেষ করত তখন কোন দোয়াটি পড়তেন? এই দোয়াটি পড়তেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রদিনী ভাই বোন, 4 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থটি খুব চমৎকার, খেয়াল করুন। অর্থাৎ, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমাকে তৌফিক দাও। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 1524 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 4 নম্বরে এই জিকিরটি করা, এই আমলটি করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুপ্রদর্শক, এখন আমরা জানব 5 নম্বর আমল। 5 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে আয়াতুল কুরসি একবার পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ, মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আপনি জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে চান মৃত্যুর আগেই, তাহলে আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 5 নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা 6 নম্বরে পড়ব ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে। অর্থাৎ, আল্লাহ তাআলা ভিন্ন কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ খুব চমৎকার, তাই না? অর্থটিও শিখে নেবেন, অর্থটিও জেনে নেবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়া পড়তেন। বুখারী শরীফের হাদিস 846 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 6 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করিও। আল্লাহ নবীজি পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 7 নম্বর আমলটি এখন আমরা জানবো। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহ আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1380 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনের, এখন আমরা জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন। খেয়াল করুন, একটু কঠিন আছে, শিখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। প্রিয় দর্শক, যদিও আপনার কাছে কঠিন মনে হয়, আপনি অর্থটি শুনলে আপনি অবশ্যই দোয়াটি শিখবেন ইনশাআল্লাহ। অর্থ হলো, হে আল্লাহ, আমি বিরুদ্ধা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাই, আপনার নিকট আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2667। প্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 8 নম্বরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটি পড়া। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 9 নম্বর আমল। 9 নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাকে ভালোবেসে মহাব্বত করে এই আমলের বরকতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 9 নম্বরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ, অত্যন্ত দামি আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 10 নম্বর আমল। 10 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার এই দোয়াটি পাঠ করা। দোয়াটি যদিও কঠিন, একটু খেয়াল করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। নবীজি পড়তেন, আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটির অর্থটি খুব চমৎকার, শুনুন। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি
কুফরি ও দারিদ্রতা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। হে আল্লাহ, তুমি ছাড়া ইবাদতের কোনো উপাস্য নেই। নাসাই শরীফের হাদিস 1347 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 10 নম্বরে একবার এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট লিখি আল্লাহুম্মা আমিন। এছাড়াও অনেক আমল আছে, তবে কমপক্ষে এই 10টি আমল করার চেষ্টা করবেন। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র তারাই বোঝে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, আমলগুলো করতে পারে।